पातु साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। দেবী মাহাত্ম্য অনুসারে সাধনা ও আত্মজ্ঞানের পথে প্রধান অন্তরায়গুলো হল মমতা, বিষয়ের প্রতি আসক্তি এবং অহং বুদ্ধিবশত মনের চঞ্চলতা। এগুলোই সাধনার পথে দস্যুর মতো কাজ করে এবং আধ্যাত্মিক সম্পদ হরণ করে নেয়। আমাদের সঞ্চিত, প্রারব্ধ এবং ভবিষ্যৎ, এই ত্রিবিধ কর্মসংস্কার বা বাসনাই মুক্তির প্রধান অন্তরায়। সাধকের হৃদয়ে এই সংস্কারগুলো ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি নামে অভিহিত, যা ভেদ না করা পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই আভ্যন্তরীণ রিপুগুলো সাধকের পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করার পথে বড় বাধা সৃষ্টি করে। চিত্তচাঞ্চল্য সাধককে স্থির হয়ে ইষ্টচিন্তা বা আত্মচিন্তা করতে দেয় না। জগৎ ও সংসারের প্রতি আসক্তি এবং জাগতিক নানা চিন্তা বা ভাবরাশি চিত্তকে চঞ্চল করে তোলে। নিজের বুদ্ধি বা শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা এবং অহংকারের দম্ভ সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত সাধক আমি করছি এই ভাব ত্যাগ করে মহামায়ার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে না পারে, ততক্ষণ প্রকৃত সিদ্ধিলাভ সম্ভব হয় না। আশ্চর্যজনকভাবে শাস্ত্রে বর্ণিত নিয়মকানুন বা বৈধ কর্মের সংস্কারও অনেক সময় আত্মলাভের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। যদি কেউ কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান বা জপ তপ নিয়েই মত্ত থাকে এবং একেই চরম লক্ষ্য মনে করে, তবে তার প্রকৃত আত্মজ্ঞান বাধাগ্রস্ত হয়। আবার যতক্ষণ পর্যন্ত মানুষের শক্তি বা প্রকৃতি বাইরের জগতের বিষয়ের দিকে ধাবিত হয়, ততক্ষণ আধ্যাত্মিক উন্নতি সম্ভব হয় না। এই বহির্মুখী মনোভাবই জীবকে পরমাত্মা থেকে দূরে সরিয়ে রাখে। মহামায়াই জীবকে মোহগর্তে নিপাতিত করে এবং তার কৃপা ব্যতীত এই মায়ার আবরণ বা অবিদ্যা কাটানো এবং পরমাত্মার স্বরূপ উপলব্ধি করা অসম্ভব।